আমি আগের বারও রায়পুরে মিটিং করতে এসেছিলাম, প্রচন্ড ঝড় জলে মিটিং প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। তারপর আমাকে ফিরতে হয়েছিল অনেক কষ্ট করে। ওয়েদার খুব খারাপ, এখন ঝড় জলের দিন আর নির্বাচনের ঘন্টা, একদিকে প্রচন্ড গরম, অন্যদিকে ঝড় জল এই সময়ে হয়। আমার সাথে আছে আমাদের প্রার্থী, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ। অরূপ হচ্ছে আমার দীর্ঘদিনের সাথী এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অরিজিৎ হালদাঙ্গার এমএলএ, কিন্তু ওকে আমি ইচ্ছা করে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছি, আমার দীর্ঘদিনের সাথী, যাতে পার্লামেন্টে গিয়ে আপনাদের কাজ করতে পারি। আমার সাথে আছে আমার সহকর্মী জ্যোৎস্না মান্ডি, আমাদের এমএলএ রায়পুর মৃত্যুঞ্জয় মুর্মু, আমার সাথে আছে ধীরেন ঘোষ, জগবন্ধু মাহাতো, সুব্রত মিশ্র, ফাল্গুনী সিংহবাবু, তারকেশ্বর রয়, চিত্তরঞ্জন মাহাতো, সুদীপ ব্যানার্জি, ধীরেন মাঝি, রেজুল খান, দেবদাস বাউরি, মানিক মিত্র, আনন্দ মাহাতো, আরও অনেকে আছে, কিন্তু তার মধ্যে কয়েকটা নাম আমি নিশ্চয়ই বলবো। যেটা হচ্ছে আমাদের বীরেন টুডু এক্স এমএলএ, আমাদের আনন্দ মাহাতো চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল কুর্মী সমাজ, আমাদের দেবদাস বাউরি চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল বাউরি কালচারাল বোর্ড, আমাদের তফিকুর রহমান বাঁকুড়া ডিস্ট্রিক্ট মাইনরিটি সেল মাইনরিটিকে, ধনঞ্জয় সর্দার এবং আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট ভূমিজ লিডার, এছাড়াও দিব্যেন্দু সিংহ মহাপাত্র আমাদের এক্স ডিবি প্রেসিডেন্ট আছে। আপনারা জানেন বাঁকুড়া জেলা, বিষ্ণুপুর জেলা দুটো সিট, বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে। বাঁকুড়া জেলায় কি নেই? বাঁকুড়ার ছেলেমেয়েরা প্রতিবার পরীক্ষায় ফার্স্ট হয়। আমি তাই ওদের জন্য বাঁকুড়া ইউনিভার্সিটি করে দিয়েছিলাম। মনে রাখবেন, বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরের বালুচরি শাড়ি, মেয়েদের কাজ, ছেলেদের কাজ হাতের ডোকরা, পোড়া মাটির পুতুল, ধামসা মাদল, সমাজ সংস্কৃতি। একদিকে আমার সাঁওতাল ভাই বোনেরা, আপনাদের জোহার, একদিকে আমার ভূমিজ ভাই বোনেরা, একদিকে আমার মুন্ডা ভাই বোনেরা, একদিকে আমার মুর্মু ভাই বোনেরা, একদিকে আমার সমস্ত রকম সঙ্গীত ঘরানা বিষ্ণুপুরের বিখ্যাত স্বর্ণচরী শাড়ি, বালুচরী শাড়ি জিআই প্রোডাক্ট পেয়েছে, পোড়া মাটির পুতুল, যামিনী রায়, যদু ভট্ট, রামকিঙ্কর বেজ, প্রত্যেকে এখানকার বিখ্যাত মানুষ। আমি যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম, তখন বিষ্ণুপুর, আরামবাগ, তারকেশ্বর এই রায়টা আমি করে দিয়েছিলাম এবং আমি বিষ্ণুপুর এবং বিষ্ণুপুর থেকে আরামবাগ পর্যন্ত, তার আগে একটু আমি ট্রেনটা উদ্বোধনও করে দিয়েছিলাম। বাঁকুড়া স্টেশনে নতুন করে করেছিলাম, একাধিক নতুন ট্রেন দিয়েছিলাম। বিষ্ণুপুর মুকুটমণিপুর রেল লাইন, ওটাও আমি করে দিয়েছিলাম। জয়রামবাটি কামারপুকুর থেকে একটা ৩,৫০০ কোটি টাকার রাস্তা দেওয়া হয়েছে, যেটা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যুক্ত করবে। জলের জন্য প্রায় ৩,৪০,০০০ বাড়িতে পানীয় জল পৌঁছবে। ইতিমধ্যে ১,৪০,০০০ বাড়িতে পৌঁছেছে এবং এর জন্য ৩,৫০০ কোটি টাকার একটা জলের প্রকল্প নেওয়া হয়েছে, যেখান থেকে আগামী দিন পুকুর থেকে আপনাদের জল তুলতে হবে না। আগে বাঁকুড়া ছিল অশান্তির জায়গা, জঙ্গলমহল ছিল, সন্ত্রাসের জায়গা,
মানুষ বেরোতে পারতো না। আর রায়পুর দিয়ে সাকরাইল দিয়ে গুন্ডারা বেরিয়ে যেত, তাদের হাতে খুনের রক্ত ছিল। আমাদের সরকার আসার পর মামাটি মানুষের, আমরা কিন্তু মনে রাখবেন, আমরা জঙ্গলমহলকে শান্তি করে দিয়েছি। এটা আপনাদের অবদান, মামাটি মানুষের অবদান, আমাদের ছাত্রছাত্রীদের অবদান, আমাদের শিক্ষক অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে আইসিডিএস আশা বিআরপি থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে সবাই কাজ করছে। পুলিশ, আপনারা জানেন নতুন বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা, 4টে মাল্টি স্পেশাল হসপিটাল করে দিয়েছি এই জেলায়। ওন্দা, ছাতনা, বর্জরা, বিষ্ণুপুর, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় মানে ক্যাম্পাস, ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং প্রচুর ভলেন্টিয়ারি নেওয়া হয়েছে। এবং বাঁকুড়ার মধ্যে পড়ে রঘুনাথপুর, ৭৪,০০০ কোটি টাকা ওখানে ইনভেস্ট করা হচ্ছে, যাতে ১.৫ লক্ষ ছেলে মেয়ে চাকরি পায়। এবং বর্জরাতেও করা হচ্ছে, অন্যান্য জায়গাতেও করা হচ্ছে। যারা সেলফ হেল্প গ্রুপে আছেন তাদের জন্য মনে রাখবেন, আমরা জেলায় জেলায় মার্কেট করে দেব। আমাদের বাজেটে বলা আছে যাতে আপনাদের জিনিসপত্র ওই মার্কেটে গিয়ে আপনারা বিক্রি করতে পারেন এবং আপনাদের ইনকাম বাড়ে। এবং বছরে যখন আপনি প্রথম করবেন সেলফ হেল্প গ্রুপ, তখন 25,000 টাকা একটা দেওয়া হয়, যেটা হচ্ছে আপনার সেলফ হেল্প গ্রুপে চালু করবার জন্য। আদিবাসী মানুষের জমি আগে কেড়ে নেওয়া হতো। আমরা কিন্তু আদিবাসী জমির জন্য আইন করেছি, আদিবাসীদের জমি কেড়ে নেওয়া চলবে না। আদিবাসীদের জমি আদিবাসীদের কাছেই থাকবে। এটা আপনাদের আইন, জঙ্গলের আইন, আদিবাসীদের আইন। মনে রাখবেন, কেন্দ্রের নীতির ফলে আজকে আদিবাসীদের উপর সারা দেশে অত্যাচার হচ্ছে। মণিপুরে আপনারা দেখেছেন কিভাবে উলঙ্গ করে নৃত্য করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনারা হাতরাসে দেখেছেন, আপনারা বিলকিসের ফ্যামিলিকে দেখেছেন। আজও বিলকিস ধর্ষিত হয়ে ঘুরে বেড়াচ্ছে বিচারের জন্য। সাক্ষী ভারতবর্ষকে মেডেল এনে দিয়েছে সোনা, সেই সাক্ষী স্বর্ণ মেয়ে আজকে নির্যাতিত হয়েছে বিজেপির নেতার দ্বারা। আপনারা জানেন বাঁকুড়া বিষ্ণুপুর দুটো সিটি পেয়েছিল গত লোকসভায় বিজেপি দল। কিছু করেছে? আমি জিজ্ঞেস করছি, কিছু করেছে? বাঁকুড়ার এমপি কিছু করেছে? বিষ্ণুপুরের এমপি কিছু করেছে? কবার রায়পুরে এসছেন, কবার তালডাংরায় গেছেন, কবার বাঁকুড়ায় গেছেন? নিজের কাজ নিয়ে ব্যস্ত, এরা মানুষের কাজে ব্যস্ত নয়। আর একজন বিষ্ণুপুর নাইবা বললাম, তার জানি না ডিভোর্স হয়েছে কিনা, তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে। এবং তার যদি আমি ফটোগুলো খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল। যারা মিথ্যে কথা বলে বেড়ায়, সব ছবি আমার কাছে আছে। মনে রাখবেন, শাড়ি এবং স্বর্ণা ধর্ম কেন্দ্রকে স্বীকৃতি দিতে হবে। আমরা চিঠি দিয়েছি, আমরা যা করার করেছি, তা সত্ত্বেও করছে না। উপরন্ত কি করেছে? আমরা কুরুক ভাষাকে মর্যাদা দিয়েছি, অল চিকিকে দিয়েছি, সিলেবাস করেছি, পার্শ্ব শিক্ষক করেছি, আমরা ডব্লিউবিসি তাদের ভাষা রেখেছি এবং সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছি। আমরা জয় জোহার, জোহার, জয় জোহার, জোহারের নামে জয় জোহার করে পেনশন করেছি। তপশিলি বন্ধু পেনশন করেছি। আমরা 2,15,00,000 মা বোনদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। কি মা বোনেরা টাকা পেয়েছেন? যারা 500 টাকা পেতেন 1000 টাকা হয়েছে। যাদের 60 বছর বয়স হয়ে গেছিল 606 লাখ ছিলেন, আমি বলেছিলাম
60 বছর বয়স হয়ে গেলেও আপনাদের প্রোগ্রাম চলবে, আপনারাও টাকা পেয়েছেন নিশ্চয়ই। আমি অলরেডি করতে বলে দিয়েছিলাম, বাজেটে আমাদের ছিল। যার 60 বছর বয়স হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার সেও সারা জীবন পাবেন, এটা মাথায় রাখবেন, এটা আপনাদের মেয়েদের গ্যারেন্টি। আর তপশিলি আদিবাসীরা আগে 1000 পেতেন, এখন 1200 টাকা পাচ্ছেন। আর লক্ষ্মীর ভান্ডার সবার জন্য, আমার মা আম্মা মাদার সকলের জন্য মনে রাখবেন। আমরা মনে রাখবেন ফরেস্ট পাট্টা দিই, কমিউনিটি ফরেস্ট পাট্টা দিই। কেন্দুপতার দাম বাড়িয়েছি, হাতি কাউকে মেরে ফেললে সঙ্গে সঙ্গে চাকরি 5 লক্ষ টাকা। এছাড়াও বিরসা মুন্ডা পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটি দিয়েছি, হুল দিবসে ছুটি দিয়েছি, করম পূজায় ছুটি দিয়েছি, বিরসা মুন্ডা বিশ্ববিদ্যালয় করেছি, রঘুনাথ মুর্মু তার নামে অনেক ইনস্টিটিউশন তৈরি করেছি। আর যারা মনে রাখবেন আশ্রমিক স্টুডেন্ট ছিল, তারা আগে 1000 টাকা পেত, অনেক সময় খাওয়া দাওয়া ঠিক মতো পেত না, তাই এখন তাদের ব্যাংক চেকে 1800 টাকা করে যায়, যারা আদিবাসী ছেলেমেয়েরা, যারা বিভিন্ন আশ্রমিক স্কুলে থাকে। মনে রাখবেন জায়ের থান, মাজিদ থান, সংখ্যালঘুদের বেরিয়াল গ্রাউন্ড, হিন্দুদের শ্মশান, বৈতরণী, সব প্রোগ্রামই আমরা করছি। এবং আদিবাসী গুণীজন সম্বর্ধনা, জঙ্গলমহল উৎসব, করম পুজো, বিশ্ব আদিবাসী দিবস, হুল দিবস, আদিবাসী উৎসব, জয় জোহার, আদিবাসী মেলা, সবটাই কিন্তু আমরা করি। আর ল্যাম্পের দায়িত্বে এখন ভিডিওরা আছেন, আমি তাদের বলবো ল্যাম্পের যারা দায়িত্বে আছেন তারা যেন আদিবাসীদের কাজগুলো ঠিক মতো ভিডিওরা, তারা তাদের প্রশাসনিক অনুযায়ী তারা যেন প্রশাসনটা করে, যাতে মানুষের অসুবিধে না হয়। এটা ইলেকশনের টাইম। আমি অবাক হয়ে গেলাম, আপনারা আগের বার দেখেছেন, আমরা বিধানসভা নির্বাচনের আগে বলেছিলাম আমরা জিতলে 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব, এবং যারা তপশিলি আদিবাসী তারা 1000 টাকা পাবেন। আমরা করেছিলাম, আমরা দিয়েছিলাম কি দিইনি? বিনা পয়সায়, মায়েরা একটু বেশি করে বলুন, বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম, দিয়েছি কি দিইনি? সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় ক্লাস 9-এ পান কি পান না? আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত যারা পড়াশোনা করবে জেনারেল স্টুডেন্ট থেকে সব স্টুডেন্টরা স্মার্ট কার্ড পাবেন, তারা পেয়েছেন কি পাননি? যারা অ্যাপ্লাই করেছেন। কৃষক ভাতা 10,000 টাকা করে দেবো বছরে, সেটা দিই কি দিই না? আদিবাসী ভাতা দিই কি দিই না? তপশিলি বন্ধু দিই কি দিই না? জয় জোহার দিই কি দিই না? সিভিকের মাইনে বেড়েছে কি বাড়েনি? ভিআরপির মাইনে বেড়েছে কি বাড়েনি? আশার মাইনে বেড়েছে কি বাড়েনি? অঙ্গনওয়াড়ির মাইনে বেড়েছে কি বাড়েনি? আমাদের শিক্ষা বন্ধুদের মাইনে বেড়েছে কি বাড়েনি? এমনকি যারা সরকারি কর্মচারী আছে তারাও 4% দিয়ে পেয়েছে, আবার মে মাসে তারা আবার 4% দিয়ে পাবে। কোথা থেকে পাবো আমরা এত টাকা? কেন্দ্র তো আমাদের কিছু দিচ্ছে না। 6,65,000 কোটি টাকা নিয়ে গেছে আমাদের টাকা, আর 1,84,000 কোটি টাকা দেয়নি। তা সত্ত্বেও মনে রাখবেন সবার মাইনে বাড়ানো হয়েছে, এবং লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000, 1000 থেকে 1200 করা হয়েছে, এবং চলবে। ভাই বোনেরা আমার লক্ষ্মী, ভাই বোনেরা মনে রাখবেন, কারো মা লক্ষ্মী, কারো মা সরস্বতী, কারো মা মাদার, কারো মা আম্মা। কেউ ভূমিজ, কেউ কুর্মী, কেউ আদিবাসী, কেউ মুন্ডা, কেউ মাহাতো, কেউ আমাদের কুম্ভকার, কেউ বা মাহেরি, কেউ বা বাউরি, কেউ বা বাগদি, কত রকম আছে আমাদের ধর্ম। আমি 3টে কথা আপনাদের বলে যাই, সাবধান হয়ে যান। প্রধানমন্ত্রী কালকে
জলপাইগুড়িতে মিটিং করতে গিয়েছিলেন। আমার কোনো আপত্তি নেই, স্বাগত। আপনি পশ্চিমবাংলায় ব্লকে ব্লকে মিটিং করুন, আমার কোনো আপত্তি নেই, কারণ এটা আপনার গণতান্ত্রিক অধিকার।